শুক্রবার সবার জন্য ছুটির দিন হলেও বাড়ির বউদের মেয়েদের কাজ কিন্তু ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। তারপরেও শুক্রবারে নানা রকম আয়োজন করতে অনেক ভালো লাগে, আর সবাই একসাথে যখন দুপুরের খাওয়া দাওয়া করি সেটা আরও বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। শুক্রবার ভোরেই ঘুম থেকে উঠে শুরু করে দেই রান্নাবান্নার কাজ। আর যেহেতু রান্নাঘরে কাজ করবো, প্রথমে রান্নাঘর ক্লিন করে নিয়েছি। আমার কাছে মনে হয় মেয়েদের জীবনের প্রথম কাজই হচ্ছে ঘুম থেকে উঠে রান্নাঘর ক্লিন করে নেওয়া। তারপর আজকে কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করা। তারপর আর কি, যখন আমরা এটা চিন্তা করে ফেলতে পারি আজকে কি রান্না করব, তারপর রান্না করাটার এত কঠিন কিছু না। তো আমি এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি। যেহেতু কোরবানির মাংস ছিল, আমি টুকরাগুলো কেটে একটু ছোট করে নিয়েছি, অনেক বড় বড় টুকরা ছিল। আমি এখন মাংসটা বসিয়ে দিব। যেহেতু গরুর মাংস রান্না করতে সময়টা একটু বেশি লাগে, তাই প্রথমেই গরুর মাংস বসিয়ে দিচ্ছি। কোন কোন আপুর আজকে কি রান্না করেছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলা যাবে না। তো আমি এখানে গরুর মাংস কষিয়ে রান্না করছি। আমি গরুর মাংস এক এক দিন এক একভাবে রান্না করি। আজকে কষিয়ে রান্না করছি, মাঝে মাঝে হাতে মেখে রান্না করি। আমার হাতে মেখেই বেশি রান্না করা হয়। যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি, চিন্তা করেছিলাম খিচুড়ি দিয়ে খাবো, তাই আর কি কষিয়ে একটু ঝোলঝোল করেই রান্না করব মাংসটা। প্রায় 1.5 কেজির মতো মাংস ছিল, তো আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি, আর মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে কষাবো। মাংসটা কষানোতেই 80% সেদ্ধ করে ফেলবো। ছোটবেলায় মা খালাদের কাছে শুনেছি তরকারি বা মাংস যত বেশি কষানো হবে তত বেশি সুস্বাদু হবে। সেই টেকনিকটাই আমি ফলো করার ট্রাই করি। তো মাংসটা কষাতে দিয়েছি, আর পাশের চুলায় আমি কিছুটা জিরা ভেজে নিচ্ছিলাম, কারণ জিরাটা ছাড়া মাংস খেতে একদম ভালো লাগবে। আমার মতে এইভাবে কে কে কষাতে কষাতে মাংস সেদ্ধ করে ফেলেন একটা কমেন্টস করে জানাবেন তো, নাকি আমি এভাবে করি। আমি তো অনেকক্ষণ কষানোর পরে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু সেদ্ধ হতে হবে, মানে 80% তো কষানোতেই হয়েছিল, এখন 20% বাকি, তাই একটু ঝোল দিয়ে আলু দিয়ে দিলাম। বাসায় তো খিচুড়ির সাথে ঝোল আলু দিয়ে গরুর মাংস অনেক পছন্দ, মানে আলু ছাড়া গরুর মাংস কেউ কল্পনাও করতে পারে না খিচুড়ির সাথে। তো এক চুলায় আমি পানি দিয়ে সেদ্ধ হতে দিলাম মাংসটা, আর অন্যদিকে আমি এখন খিচুড়িটা বসাবো। এখানে পরিমাণ মতো চাল আর শুধুমাত্র মসুরের ডাল দিয়েছি, যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব। মুগ ডালটা আমার বাসায় ছিল না, তাই আর ব্যবহার করিনি। তো এখানে আমার খিচুড়ির জন্য যে পানিটা দিয়েছি সেটাও বলক চলে আসছে। তো এখন খিচুড়ির চালগুলোও দিয়ে দিলাম। এটা একদম ঝরঝরে ভুনা খিচুড়ি হবে। আমাদের বাসায় ভুনা খিচুড়িটাই সবচেয়ে বেশি খাওয়া হয়, কারণ আমার ছেলেটা হলো পাতলা খিচুড়ি খেতে চায় না, আপনাদের ভাইয়াও খেতে চায় না, তাই আর কি আমরা ভুনা খিচুড়িটাই বেশি খাই। এদিকে আমার খিচুড়িও হয়ে গিয়েছে, অন্যদিকে আমার গরুর মাংসও হয়ে গিয়েছে, কিন্তু এখন কেমন যেন ইনকমপ্লিট লাগছে, মনে হচ্ছে আরেকটা কিছু হলে ভালো হয়। আর কি গরুর তিলি নামিয়ে নিয়েছিলাম, আর এটা সিদ্ধ করে এখন ফ্রাই করে নিব আলু দিয়ে। এটা কিন্তু পোলাও বা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এই ছিল আজকে শুক্রবারের আমার আয়োজন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আয়োজনটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।